ভিডিওটা শুরু করেছি 11:30টার দিকে, তখনও কিন্তু টিপটাপ করে বৃষ্টি পড়ছিল। তো সেই জন্যেই বৃষ্টি পড়ছিল জন্যেই মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ ওর পিসিমণি এসেছে, দিদি আর ভাই এসেছে, ওদের সঙ্গে খেলবে। দুদিন ধরে সে তবুও জোর করে পাঠিয়েছি, তা আজকে বৃষ্টির জন্য পাঠাইনি। তো ওরাও খেলছে। তো কালকে কীর্তন হয়েছে বাড়িতে, সেই জন্য নিরামিষ হয়েছিল। তো আজকে ওর দাদা সকাল সকাল গিয়ে মাছ আর মাংস নিয়ে এসেছে। ততক্ষণে আমার আলু ভাজা ডাল হয়ে গেছে, তার মধ্যে আবার ডিম অমলেট করে ওদের দু বোনকে খেতে দিয়েছি, খেয়েও নিয়েছে। তারপরে মাছ মাংস রেডি করে তারপরে কিন্তু আমি রান্না বসিয়েছি। তো এনেছে পাবদা মাছ আর এই বেগুন আর পটলগুলো কয়েকদিন ধরেই আছে, নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তো ভাবলাম আজকেও যদি রান্না না করি তাহলে আবার নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যেই। তো আর মাছটা বেগুন আর পটল দিয়ে একটু সর্ষে দিয়ে ঝোল ঝোল করবো আর কি, মানে সর্ষে দিয়ে একটু ভাপার মতো করতে চেয়েছি। তা বাট আমি পটল আর বেগুন দেবো জন্য আর কি এইভাবে রান্না করলাম আর কি। তার এখানে দেবো পেঁয়াজ আর লঙ্কা বাটা প্রথমে ভেজে নিয়েছি, এখানে দেখাচ্ছি যদিও আমি অ্যাডভান্স বলে ফেলছি আর কি। আর সর্ষে বাটা, মানে সর্ষে আর রসুন একসঙ্গে মানে শিলনোড়ায় বেটেছি, সেটাও দেবো। তো বাড়তে বাড়তে বলি, মানে অনেকেই আমার রান্না দেখতে চায়, তো আর কি মুখে বলে না, আশেপাশে অনেকেই আছে, আশেপাশের মধ্যে আমাকে ফলো করে আর কি, মানে ভিডিও দেখে কিন্তু বলে না। অনেকে আবার বলে যে বা তোমার ভিডিওগুলো ভালো লাগে দেখতে, অনেকে আবার বলতে চায় না, অ্যাটিটিউড দেখায় কিছু কিছু আর কি, যে আমরাও সব কিছু পারি কিন্তু দেখাই না এরকম টাইপের। কিন্তু মানে চুপি চুপি আবার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করবে না, কি জানি যদি ধরা পড়ে যায় আর কি। তো সেই জন্যই। তো দেখো আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কা বাটা আগে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে সর্ষে বাটাটা দিয়ে, মানে সর্ষে আর রসুনটা একসঙ্গে দিয়ে জল দিয়ে তারপরে কিন্তু মাছ আর বেগুনগুলো ছেড়ে দিলাম। তারপরে এটা ফুটলেই আর কি দিয়ে দেবো সর্ষের তেল আর লঙ্কা, তারপরে ফুটলেই কিন্তু নামাবো। তো আগে আমি বলে নিলাম, তারপরে তোমরা দেখতে থাকো। তো যেটা বলছিলাম আর কি, অনেকেই আছে এরকম আর কি, দেখে আর কি, চুপি চুপি দেখে, লাইক কমেন্ট কিচ্ছু করবে না, চোরের মতন দেখবে আর নিজেরাও চেষ্টা করবে। অনেকেই আছে এরকম ফলো করে, আবার বলে যে তোর, মানে অনেকে আছে আবার রান্না যে জানতে চায়। তো আমি কিন্তু এভাবেই রান্না করি আর কি, এক এক দিন এক এক রকম, যেদিন যেরকম মনে হয় আর কি, ভালো লাগে আমার সেই অনুযায়ী কিন্তু রান্না করি। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর আমার রান্নাটা আর কি কেমন সেটাও জানাবে আর কি। তোমরা তো খেতে পারবে না, দেখেই আর কি বলতে লাগবে, সেটাই আর কিছু না। তো আমি কিন্তু মাংসের তেল বসিয়ে দিয়ে গেছিলাম পিছনে পেঁপে পাততে, ততক্ষণে তেলটা গরম হয়ে গিয়েছে, আর অবশ্যই জালটা কমিয়ে দিয়ে গেছি। তো পেঁপে দেবো এই কারণে, মাংসের মধ্যে পেঁপে দেবো 2 পিস মতো পেস্ট করে, যাতে আমার মাংসটা ভালো মতো সেদ্ধ হয়। তো অনেকেই হয়তো জানো যে পেঁপে দিলে সিদ্ধ হয়, অনেকেই করো, অনেকেই জানো না। তো তাদের জন্য বলছি, যদি মাংস সেদ্ধ না হয় তাহলে একটু পেঁপে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপের মধ্যে তো একটু সোডা ভাব থাকে, তো খার, সেই জন্যে। তো দেখো আমার কথা বলতে বলতে পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, তো দিয়ে দিলাম মাংসটা ভাজতেছি আর কি, ভেজে ভেজে। তারপরে ওখানে লবণ হলুদ আর দেবো জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর ধনে গুঁড়ো দেবো। আমি কিন্তু এখানে একবারে আইডিয়া মতো দিই, আমি একদম মেপে মেপে কখনোই দিই না, নিজের আইডিয়া, আমার রান্না করতে করতে আইডিয়া হয়ে গিয়েছে আর কি, সেই হিসাবে। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিন্তু আমি ভুলে গেছিলাম আর কি, ক্যামেরা করতে করতে না আমি মানে ক্যামেরা অন করে রেখেছি, সরি ক্যামেরা মানে মোবাইলটা হাতে ধরে রেখেছি কিন্তু ক্যামেরাটা অন করিনি। তো এরকম অনেকবার হয়ে যায় আর কি, স্কিপ হয়ে যায়, মাথার মধ্যে কাজ করা, ভিডিও করতে করতে ভুলে যাই। এই জন্য আমি কখনোই রান্নার ভিডিও করতে চাই না, মাথাটা আমার গরম হয়ে যায়, মাঝে মধ্যে ভুলভাল বলে ফেলি, আবার মানে ভিডিও স্কিপ করে ফেলি, তখন আবার সমস্যা হয়ে যায়, সেই জন্য রাগ হয় আমার খুব, সেই জন্য আমি রান্নার ভিডিও আর কি দেই না, বিরক্তিকর ব্যাপার। তো স্ট্যান্ড থাকলে সুবিধা হয়, কিন্তু আমার স্ট্যান্ড নেই, 2টো স্ট্যান্ড ছিল আর কি, প্রথমে একটা নিয়েছি,
ভেঙে গিয়েছে কোনো কারণবশত, তারপর আবার একটা নিয়েছি সেটাও ভেঙে গিয়েছে, কিন্তু রিং লাইটটা আছে, স্ট্যান্ডটা ভেঙেছে। কখনো কখনো রিং লাইটটা কোথাও আটকে রেখে আর কি কাজে লাগাই, তো এরকম করি আর কি। তো স্ট্যান্ড না থাকা না খুব অসুবিধা হয়, এক হাতে ধরে এক হাতে রান্না করা খুব অসুবিধা হয় মাঝে মাঝে এরকম, ওই জন্য মানে ভিডিও দিতে হয়। তাই এখন কি করব আর, যেমন আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্যই আর কি আমি ভিডিও করার সুযোগ পাবো না। তা সেই জন্য ভাবলাম কি করব, আর রান্নাটা যখন করছি তো তোমাদের সঙ্গে রান্নাটাই শেয়ার করি, যদিও আমি কোনো দিনও রান্নার ভিডিও করিনি, তো সেই জন্যেই আর কি। তো দেখো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি গরম মশলাটা শিলনোড়ায় বেটে নিয়ে এসে দিয়ে দিলাম। আমার মাংস কিন্তু একদম রেডি। আর তোমরা কারা কারা আছো যে খুন্তি দিয়ে গন্ধ শুকেই বুঝতে পারো যে রান্নাটা কেমন হয়েছে বা কত দূর হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না। আমি কিন্তু ওরকম করে খুন্তি দিয়ে শুকেই আর কি বুঝি আর কি আমার রান্নাটা কত দূর হয়েছে বা কেমন হয়েছে। তো আমার এটা খুব অভ্যেস আছে। তো তোমরা কারা কারা এরকম করো, তো কেউ আবার খারাপ ভেবে নিও না। তো আজকে এখানেই টাটা।